ভাইয়া, আপু, কেমন আছো তোমরা? মিলি, তুই? ও মাই গড, তোমাকে তো চেনাই যাচ্ছে না, কি ব্যাপার? তুই বোরকা করেছিস? আশ্চর্য, কি হয়েছে রে বল না। তেমন কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে, তুই তো আমার কাছে কিছু লুকাস না, বল না কি হয়েছে রে। বলবো, কিন্তু কাউকে বলবে না তো? না, বল। বিষয়টা খুব লজ্জার, আমার খুব কঠিন একটা শিক্ষা হয়েছে। বলো তো ব্যাপারটা কি? আসলে হয়েছে কি, সেই দিন আমি পার্কে বসে তানজিলের জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা। আর ঠিক তখন আমার থেকে একটু দূরে একটি সুন্দর ছেলে আমাকে না বারবার ফলো করছিল। তারপর? তারপর ছেলেটা কি আমাকে চেনে? আচ্ছা, সে কি আমাকে কিছু বলতে চাচ্ছে? এক্সকিউজ মি, আপনি কি আমাকে কিছু বলতে চাচ্ছেন? না মানে আপনি হারিয়ানা? না, আমি মিলি। ও মানে আজকে আমার এক বান্ধবীর এখানে আসার কথা ছিল তো, তাই আর কি। ও তাই? আমি আমার এক ফ্রেন্ডের জন্য এখানে অপেক্ষা করছিলাম। তাই? তাহলে তো মিলে গেল। তো ততক্ষণ আমরা গল্প করি, চলুন। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, কিন্তু এর সাথে বোরকার কি সম্পর্ক? আগে ঘটনাটা শুনবে তো। পুরো ঘটনাটাই তো ঘটেছে গতকাল বিকেলে। আমি ঠিক একই জায়গায় বসে তানজিলার জন্য অপেক্ষা করছিলাম, আর ঠিক তখন ওই একই জায়গায় বসে একটা বিশ্রী চেহারার লোক আমাকে না বারবার ফলো করছিল। তাই? তারপরে? তারপর কি বিশ্রী ভাবে তাকাচ্ছে লোকটা, অশুভ কোথাকার।
আপনার সমস্যা কি? এই যে মানে আমি অনেকক্ষণ ধরে দেখছি আপনি আমাকে ফলো করছেন। না, আপনার সমস্যা কি? আপনি বিলকিস না? কি বললেন? বললাম আপনি বিলকিস না? শাট আপ! একটা থাপ্পড় দেব। মেয়ে মানুষ দেখলে হুঁশ থাকে না। এই আপনাদের মতো ছেলেদের ইপনিং এ দেয় পুলিশে দেওয়া উচিত। দেখুন আপনি কি যাবেন? না যাব, আমার এই বন্ধু আসতেছিল এই যে বন্ধু আসবে? ফাইজলামি করার জায়গা পান না? এক্সকিউজ মি, আমি একটু কথা বলতে পারি? আপনি কি বলবেন? আমি একটু কথা যদি বলি। বলুন। আচ্ছা, গতকালকে ঠিক এখানে একটা ছেলে আসছিল, আপনি ওখানে বসা ছিলেন। হ্যাঁ। সেও আপনাকে ফলো করতেছিল, সেও লাভ চিহ্ন দেখাইছিল, কোল্ড ড্রিঙ্ক খাচ্ছিল, রাইট? হ্যাঁ। আচ্ছা, আজকে সেও কিন্তু একই আচরণ করছে, সেও লাভ চিহ্ন দেখাইছে, কোল্ড ড্রিঙ্কস খাইছে, আপনাকে ফলো করছে। তো গতকালকে কিন্তু ওই ছেলেটার সাথে আপনি হাইসা হাইসা কথা বলছেন, মোবাইল নাম্বার বিনিময় করছেন, অনেক কিছু, তাই না? হ্যাঁ, তাতে কি হয়েছে? তো একই আচরণ করলো দুইজন লোকে, তার সাথে এত ভালো ব্যবহার, এর সাথে এত খারাপ ব্যবহার, এইটার কারণ কি? ওই ছেলেটার চেহারা ভালো আর এর চেহারা খারাপ, এই জন্য? আসলে সমস্যাটা এদের আচরণে আমি মানছি, কিন্তু আপনাদের দৃষ্টিভঙ্গিতেও সমস্যা আছে। আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি, এই যে আপনি সাজুগুজু করে আসছেন, কি কোনো মেয়েকে দেখানোর জন্য না এই ধরনের পুরুষদের দেখানোর জন্য? তাহলে যদি পুরুষদের দেখানোর জন্যই আপনারা সাজুগুজু, চুল ফুলাইয়া হাইলাইটস করেন, তাহলে এইটা কিন্তু পুরুষরা দেখবেই। আপনারা আসলে এটা চান, এই ভনিতাগুলো কেন করেন? আর যদি সত্যি রিয়ালি চান যে না আমাদের কেউ দেখবে না, আমরা রং মাইকা সংসাজ্জা মানুষের দৃষ্টি আকর্ষণ করব না, তাহলে পর্দায় আসেন। যদি পর্দায় আসেন, সবাই শ্রদ্ধা করবে। একজন মুসলিমের প্রকৃত পরিচয় কোথায়? একজন মুসলিম নারীর তার পর্দায়। আপনি যদি পর্দায় থাকেন, সবাই আপনাকে শ্রদ্ধা করবে, কারোর সাথে আপনার এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। যদিও আমি জানি না যে আমার কথাগুলো ঠিক কিনা, যদি ঠিক হয় প্লিজ বিবেচনা করবেন। সৌন্দর্য আপনাদের অধিকার, এখন টিভিতে বিজ্ঞাপনে দেয় দেখি, মানলাম, কিন্তু তাই বলে সৌন্দর্য দেখানোর মধ্যে কোনো বিশেষ মাহাত্ম্য নাই, ঠিক আছে? আমাকে আসলে যদি ভুল বলি তাইলে আমাকে মাফ করবেন। না না, আপনি ঠিকই বলেছেন, আসলে ভুলটা আমারই। মূলত ওই লোকটার কথার কারণেই আমি বোরকা পরা শুরু করেছি। আচ্ছা, আমি কি ভুল কিছু করেছি? না না, ভুল না, হয়নি। ভুল হবে আমি না। তো ভাবছি যে তোমার আপাকে কালকে একটা বোরকা কিনে দেবো। আচ্ছা, তুমি দিও। হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে।